হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ টিচিং আর নন টিচিং। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো, যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন। এটা টিচিং আর নন টিচিং আপনাদের পোস্ট বেরিয়েছে, মানে আপনারা বলতে পারেন টিচার ভ্যাকেন্সি আর আদার্স ভ্যাকেন্সি এখানে আছে। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা এখানটা আবেদন করতে পারেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা এই অফলাইন ফর্মটা যেটা আপনারা ফিল করবেন, ফিল করার পর আপনাদের কোন ঠিকানাতে আপনাদেরকে পৌঁছাতে হবে। আপনারা যদি টিচার ভ্যাকেন্সি ইন্টারেস্টেড, তাহলে ভিডিও আপনারা পুরোটাই দেখবেন। ভিডিও আপনারা স্কিপ করে দেখেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন না। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। তাহলে চলিয়ে আপনাদেরকে পুরো ডিটেলসটা দেখাই। এখানটা যেমন আপনারা দেখতে পাচ্ছেন, কনফার্ম ডেট ফর ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড টু দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট থ্রু ইমেল, মানে আপনারা মেল বা মোবাইল নাম্বার মাধ্যমে আপনারা জানতে পারবেন। এদের যখনই আপনাদের শর্টলিস্টেড আপনারা যখন হবেন, তাহলে আপনারা মেল মাধ্যমে আর মোবাইল নাম্বার মাধ্যমে আপনারা জানতে পারবেন। ওখানে আপনাদের মেল আসবে বা মোবাইলে মেসেজ আসবে, তখন যদি আপনারা সিলেক্ট হন তাহলে আপনারা তখন জানতে পারবেন। তাছাড়া এখানে কী কী ডিটেলস আছে সেটা আপনাদেরকে দেখাই। এখানটা আপনারা দেখেন, এ রিটেন টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ টিচার্স, ইংলিশ আর হিন্দিতে আপনাদের রিটেন টেস্টটা নেওয়া হবে। কম্পিউটার আপনারা জানেন, কম্পিউটার টেস্টও আপনাদের এখানটা অল ক্যান্ডিডেটদের এখানটা কম্পিউটার টেস্ট হবে। এখানটা সেই ব্যাপারে এখানটা দেওয়া আছে। তার মানে আপনাদের এখানটা রিটেন এক্সামিনেশান হবে ইংলিশ আর হিন্দিতে, আর আপনাদের রিটেন এক্সামিনেশানটা পাস হওয়ার পর আপনারা এখানটা কম্পিউটার টেস্ট আপনাদের হবে। তারপরে আপনারা ইন্টারভিউতে যেতে পারবেন। এজ লিমিট ব্যাপারে যদি এখানটা বলি, তাহলে এখানটা আপনারা দেখেন এজ লিমিট আপনারা 18 বছর থেকে নিয়ে আপ টু 40 বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। যারা এক্স সার্ভিসম্যান তারা এখানটা দেখেন 57 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন, অথবা যাদের কাছে টিচার্সে কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে বা 5 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এসসি এসটি যেমন আপনারা 45 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। ওবিসি থাকলে আপনারা 43 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। এখানটা দেখেন ফর্মে যেটা লাস্ট ডেট 5 মে 2024, যেটা ফর্মের লাস্ট ডেট 5 মে 2024 ফর্মে লাস্ট ডেট আছে। অ্যাপ্লিকেশান রিসিভ থ্রু ইমেল উইল নট বি অ্যাকসেপ্টেড। তার মানে আপনাদেরকে এটা মেল মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে না, এটা আপনাদেরকে স্পিড পোস্ট অথবা আপনাদেরকে রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে না। এবার আপনাদের দেখাই আপনারা ফর্মটা কি করে ফিল করবেন। এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ টিচিং আর নন টিচিং, আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন এখানে পোস্টের নামটা দিয়ে দেবেন। এখানটা তারপর দেখেন ব্লক লেটার আপনাদেরকে সবকটা আপনাদেরকে এখানটা দেখেন দিয়ে আছে। আপনারা নেম ইন ফুল ব্লক লেটার আপনাদেরকে লিখতে হবে। এখানটা সান অফ, ডটার, ওয়াইফ যা আছেন সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনাদের যার ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থটা আপনারা এখানটা ফিল করে নেবেন। ন্যাশনালিটি এই জায়গাটা আপনারা ইন্ডিয়ান বসিয়ে দেবেন। রিলিজিয়ান আপনারা কী আছেন, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিশ্চান, বুদ্ধিস্ট যা আছেন আপনারা সেটা এখানটা ফিল করে নেবেন। স্টেট কোন স্টেটে আপনারা থাকেন এখানটা ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন। অ্যাড্রেসের জায়গায় আপনারা বাড়ির অ্যাড্রেসটা এখানটা লিখে নেবেন। আপনারা যদি টাউনে থাকেন তাহলে নর্মালি আপনারা জানেন কীভাবে লিখতে হবে। যারা গ্রামে থাকেন তারা ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট আর পিনকোড আপনাদেরকে এখানটা বসাতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস এটা কম্পালসারি। এখানটা দেখেন যেমন বলা হয়েছে মোবাইল নম্বর আর মেল আইডি আপনাদেরকে ভালোভাবে দিতে হবে, কেন আপনারা মেল মাধ্যমে আর মোবাইল মাধ্যমে আপনারা জানতে পারবেন এর যা যা ইনফরমেশনগুলো আসবে। তাহলে এখানটা আপনারা মোবাইল নম্বরটা বসিয়ে দেবেন, আর এখানটা আপনাদের কম্পালসারি যা আপনাদের রানিং ইমেল আইডি সেই রানিং ইমেল আইডিটা এখানটা বসিয়ে দেবেন। এডুকেশান কোয়ালিফিকেশান এখানটা দেখেন পরপর বক্সগুলো আপনাদেরকে ফিল করে নিতে হবে। এডুকেশান কোয়ালিফিকেশান এখানটায় দেখেন এখানটা কি বলা হচ্ছে, এইচএস থেকে, মানে মাধ্যমিক এখানটা দিতে হবে না, এইচএস থেকে গ্র্যাজুয়েশান, তারপর এক্সট্রা যা বিএড বা যা এদের কোয়ালিফিকেশান অনুযায়ী এখানটা যা লাগবে সেই বক্সগুলো আপনারা এখানটা ফিল করে নেবেন। এখানটা আপনারা এক্সামিনেশান নামগুলো লিখবেন, মানে আপনারা এইচএস, গ্র্যাজুয়েশান, এমএ, বিএ যা আছে বিএড এগুলো আপনারা লিখবেন। বোর্ড এখানটা বোর্ডের নামটা দিয়ে দেবেন, কোন সালে পাস করেছেন সে পাসিং ইয়ারটা, আর সাবজেক্ট আপনারা যা যা সাবজেক্ট আপনাদের ছিল সেই সাবজেক্টগুলো আপনারা এখানটা বসিয়ে দেবেন। পার্সেন্টেজ অফ মার্কস এখানটা আপনারা পার্সেন্টেজগুলো পরপর বসিয়ে দেবেন। এক্সপিরিয়েন্স যাদের কাছে আছে এখানটা দেখেন এক্সপিরিয়েন্স আপনাদেরকে বসিয়ে দিতে হবে। যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাহলে আপনারা এই জায়গাগুলো আপনারা ছেড়ে দেবেন। আপনারা যদি সিটেট কোয়ালিফাই বা টেট কোয়ালিফাই হয়ে থাকেন তাহলে এই বক্সগুলো আপনারা ফিল করে নেবেন। কোন ক্লাসেস আপনাদের কোন সাবজেক্ট সেগুলো আপনাদেরকে এখানটা মেনশন করে দিতে হবে। আপনাদের কাছে যদি এনসিসি সার্টিফিকেট থাকে তাহলে এখানটা আপনাদের টিকমার্ক করে আপনাদেরকে এনসিসি নামটা এখানটা লিখে দিতে হবে। আপনারা কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন সেই ল্যাঙ্গুয়েজে এখানটা দেখেন A B C D করে বক্স দেওয়া আছে, এখানটা আপনারা ল্যাঙ্গুয়েজগুলো আপনারা বসিয়ে দেবেন।
কারিকুলাম অ্যাক্টিভিটিস, যদি আপনাদেরকে গেম বা স্পোর্টসে কোনো খেলাধুলা আপনারা কিছু জানেন তাহলে এখানটা আপনারা খালি জায়গা দেখতে পাচ্ছেন, এখানটা আপনাদেরকে ফিল করে নিতে হবে। কম্পিউটার নলেজ আপনারা যা জানেন কম্পিউটার নলেজ এখানটা আপনারা দিয়ে দেবেন, যা আপনাদের হয় ABCD যা কম্পিউটার নলেজ সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস এখানটা ম্যারিড না আনম্যারিড সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন, যা থাকবেন এর উপরে আপনারা টিকমার্ক করে এখানটা আর ইউ ওয়ার্কিং অ্যাট প্রেজেন্ট, যদি আপনারা ওয়ার্কিং করে থাকেন তাহলে ইয়াস করবেন, নালে নো করে নেবেন। এখানটা ডিক্লেরেশন এখানটা দেখেন ডেট আপনাদেরকে বসিয়ে দিতে হবে, এখানটা আপনাদেরকে প্লেস বসিয়ে এখানটা আপনাদেরকে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানটা আপনাদেরকে সাইন করে নিতে হবে। তাহলে ফর্মটা আপনারা সব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিলাম, ফর্মগুলো আপনারা ফিল করে নেবেন। এর সাথে আপনাদের যা যা ডকুমেন্টস আপনাদেরকে সব সেলফ অ্যাটেস্টেড করে খামের মধ্যে আপনাদেরকে ভরে পাঠাতে হবে। এবার কোন জায়গায় পাঠাতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানটা দেখেন আপনাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। অ্যাপ্লিকেশন ফি যেটা হলো আপনাদেরকে ডিমান্ড ড্রাফট আপনাদেরকে করতে হবে। এখানটা আপনারা ভিডিও পজ করে একটু দেখে নেবেন আপনারা কোন নামে আপনারা ডিমান্ড ড্রাফটটা বানাবেন। এবার কোয়ালিফিকেশান দেখেন এখানটা টিচিং স্টাফ PGT TGT, এখানটা দেখেন PGTর মধ্যে এখানটা দেখেন কী কী কোয়ালিফিকেশান আপনার লাগবে। আপনারা যদি ম্যাথ সাবজেক্ট জন্য আবেদন করেন তাহলে এখানটা দেখেন আপনাদের মাস্টার ডিগ্রি আপনাদের লাগবে 50% মার্কস অ্যাগ্রিগেট ম্যাথের উপরে আপনাদেরকে লাগবে। অর দিয়ে এখানটা দেখেন পোস্ট গ্র্যাজুয়েশন উইথ 55% মার্কস ইকুইভ্যালেন্ট অ্যান্ড 3 ইয়ার্স ইন্টারগ্রেড B.Ed যদি আপনাদের থাকে, পোস্ট গ্র্যাজুয়েশন সাথে যদি B.Ed থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানটা দেখবেন এখানটা তারপর দেখেন TGTর মধ্যে হিন্দি, ইংলিশ, ম্যাথ, সোশ্যাল সায়েন্স, আর্ট অ্যান্ড ক্রাফট এগুলো আপনাদের কোয়ালিফিকেশান লাগবে। যেমন এখানটা দেখেন হিন্দি, ইংলিশ, ম্যাথ, সোশ্যাল সায়েন্সের জন্য গ্র্যাজুয়েশন উইথ সাবজেক্টস 50% মার্কস, আর তারপর এখানটা দেখেন মাস্টার ডিগ্রি ইন সাবজেক্ট 50% মার্কস, তারপর এখানটা দেখেন B.Ed উইথ 50% মার্কস, অথবা এখানটা দেখেন CTET বা টেট কোয়ালিফাই থাকেন তাহলে আপনাদের 60% মার্কস যদি থাকে তাহলে আপনারা এই সাবজেক্ট অনুযায়ী আপনারা এখানটা আবেদন TGT পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। তারপর এখানটা দেখেন মিনিমাম আপনাদের এখানটা নলেজ বলা হয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশান, এটা ডিজারেবল, এটা যদি থাকে তাহলে খুবই ভালো হয়। আর্ট অ্যান্ড ক্রাফটের মধ্যে দেখেন এখানটা মাস্টার ডিগ্রি ইন ফাইন আর্টস যদি আপনাদের থাকে, অর দিয়ে এখানে অনেক কটা দেওয়া আছে, একটু আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন। এবার কোন জায়গায় আপনাদেরকে পাঠাতে হবে এখানটা দেখেন আর্মি পাবলিক স্কুল বেংদুবি, এখানটা দেখেন পানিঘাটা রোড, পোস্ট অফিস বেংদুবি, ডিস্ট্রিক্ট দার্জিলিং, পিনকোড 734425 ওয়েস্ট বেঙ্গল। এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। ফর্মে যেটা লাস্ট ডেট 5 মে 2024 ফর্মের লাস্ট ডেট। অথবা আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আর এরকমই ছোট বড় আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন।